মেসেঞ্জার স্ক্রল করতে করতে একটা নোটিফিকেশনে চোখ আটকে গেল রাধিকার। 4 দিন আগে আসা মেসেজটা। এমনিতে মেসেঞ্জারে খুব একটা আসা হয় না, তার সময় হয় না। তার উপরে এত ভুলভাল মানুষ মেসেঞ্জারে ভর্তি যে ইচ্ছে করেই ওভারলুক করে সে। আজ এসেই চোখ পড়ল এক ভদ্রলোক, মধুসূদন নাম। সরাসরি জিজ্ঞাসা করেছেন, বিয়ে হয়ে গেছে আপনার? রাধিকা আটকে গেল মেসেজটাতে। সরাসরি বিয়ে নিয়ে জিজ্ঞাসা, ইন্টারেস্টিং তো। ভাবলো মেসেজটা ওপেন করবে কি না। কিছুক্ষণ ভেবে ঠিক করলো, না থাক, খামোকা এসব প্রশ্নের উত্তর কেন দিতে যাবে সে। আর কে এই ভদ্রলোক যে এইভাবে সরাসরি বিয়ে হয়েছে কি না জানতে চায়। মনটা খচখচ করলো একটু। উনার নাম সার্চ করে ভদ্রলোকের ছবিটা লক্ষ্য করলো ভালো করে। ভদ্রলোক দেখতে ভদ্রলোকের মতোই, 50-এর ঘরে বয়স হবে মনে হয়। খারাপ নয় হয়তো, কিন্তু ব্যাপারটা কি? এই বয়সে বিয়ের জন্য মেসেঞ্জারে পাত্রী খুঁজছেন নাকি? রাধিকা বেরিয়ে এলো মেসেঞ্জার থেকে। ফালতু গল্প করে চ্যাটিং করে সময় কাটানোর মতো সময় তার নেই। ফেসবুক খোলার প্রথম বুঝতো না সে। 2-1 সাথে গল্প করেও ছিল। প্রথমে কথায় কথায় বন্ধুত্ব হওয়ার পরে আসল চেহারা দেখা যেত প্রত্যেকের। শুরু হতো অযথা প্রশংসা। তাদের কথা মতো রাধিকা বুঝতো তার মতো বিশ্ব সুন্দরী এই পৃথিবীতে আর কেউ নেই। হাসি পেত তার, বাপরে এত রূপের প্রশংসা। ও পাশে মানুষটা ভাবত রূপের প্রশংসা করে রাধিকাকে একেবারে পটিয়ে ফেলল বুঝি। কিন্তু রাধিকা যে ওই ধাতের নয় সেটা বুঝতে 2 দিনের বেশি সময় লাগতো না তার। ঘেন্না ধরে গেছে তাই রাধিকার। এরা শুধু বন্ধু হতে পারে না, ভালো বন্ধু। বাড়িতে ঘর সংসার বউ ফেলে মেয়ে দেখলেই তার রূপের প্রশংসায় ভরিয়ে দিয়ে তারপরে কি করছো, কেমন আছো, ঘুমোচ্ছ নাকি জেগে আছো, এই অত্যাধিক চিন্তাময় জিজ্ঞাসার পরে ধাপে ধাপে ইনিয়ে বিনিয়ে প্রেম নিবেদন। খুব শিক্ষা হয়েছে। এই জন্য এখন রাধিকা মেসেঞ্জারে খুব প্রয়োজন ছাড়া যায় না। তবে কিছু কাছের ভালো মানুষের কুশল বিনিময়ের সাথে সাথে প্রয়োজনীয় কথাবার্তা হয়, এইটুকুই। আর সেই জন্য মাঝে মাঝে এখানে ঢু মারতে আসে সে। আজও তাই এসেছিল, কিন্তু কেন জানে না মাথায় গেঁথে রইল প্রশ্নটা। প্রথমেই এইভাবে সরাসরি জিজ্ঞাসা করে না কেউ। একটু অন্যরকম প্রশ্ন দেখলে মনের মধ্যে ইচ্ছে হয় জবাব দিতে। তবুও রাধিকা মেসেঞ্জার খুলল না। রাত তখন 11টা বাজে। 9:30টার মধ্যেই এ বাড়িতে রাতের খাবার কমপ্লিট। রাধিকা গল্পের বই নিয়ে বসেছে, পাশেই ফোন। এমন সময় ফের মেসেঞ্জারে টুং করে মেসেজ, ওই ভদ্রলোকের, ভীষণ প্রয়োজন, অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, প্লিজ। আর দেখতে পায় না সে নোটিফিকেশনের উপর থেকে। মনে মনে ভাবল, এতদিন ধরে অপেক্ষা করছেন, অথচ মধুসূদন ভদ্রলোক কোনোদিন কল করেননি, কোনো রকমের ডিস্টার্ব করেননি, শুধু অপেক্ষা করছেন। ব্যাপারটা কি? রাধিকার ইন্টারেস্ট লাগছিল বেশ। আচ্ছা, দেখাই যাক না ভদ্রলোক কি বলতে চান। ফোনটা নিয়ে বালিশে আয়েস করে হেলান দিয়ে বসলো সে। তারপরে মেসেঞ্জারটা অন করলো। ভদ্রলোকের পাশে এখনও সবুজ আলো। মেসেঞ্জারে মধুসূদন বাবুর মেসেজগুলো পড়তে পড়তে সোজা হয়ে বসলো রাধিকা। এ কি? মেসেঞ্জারে প্রায় সপ্তাহখানেক আগে থেকে লেখা, আপনাকে আমার খুব ভালো লেগেছে। তারপরে একটা 30-31 বয়সের হ্যান্ডসাম ছেলের ছবি পাঠিয়েছেন। আমার ছেলে, এর জন্য মেয়ে খুঁজছি। আপনাকে আমার ভালো লেগেছে। যদি আমার ছেলেকে আপনার পছন্দ হয় তাহলে পুত্রবধূ করতে চাই আপনাকে। তারপরে ছেলের সম্পূর্ণ বায়োডাটা দিয়েছেন। দেখে এই পর্যন্ত রাধিকার চোখ ছানা বড়া। কুলকুল করে হেসেই চলেছে সে। ভদ্রলোক বলেন কি, পুত্রবধূ? ফোনটা রেখে কিছুক্ষণ আপন মনে হাসল রাধিকা। অন্যমনস্কভাবে নিজের টাইমলাইন খুলল। ফেবুর গ্যালারি তার ছবিতে ভরা। ভদ্রলোকের আর দোষ কি? রাস্তাঘাটে তাকে দেখে অনেকেই ভুল করে, ভাবে কলেজে পড়ে, কত বিয়ের প্রস্তাব আসে। এই নিয়ে নানা রকম মজার ঘটনা ঘটে প্রায়ই। মনে পড়লেই রাধিকার হাসি পায় ভীষণ। আবার এই রকম বয়স নিয়ে কাউকে চমকে দিয়ে তাদের অবাক করা মুখ দেখতে বেশ লাগে তার। গল্পের বইটা বন্ধ করে টেবিলে রাখতে গিয়ে আয়নায় চোখ পড়ল তার। ছোট ঘাড় পর্যন্ত চুল, ছোটোখাটো চেহারা, দেখলে উপায় নেই একদম কত বয়স হয়েছে। এদিকে
চোখে 40 দেখা দিয়েছে গত বছর জন্মদিন যাওয়ার পরই অদ্ভুতভাবে। চশমার কাঁচে উপর নিচে আলাদা পাওয়ার যোগ হয়েছে। চুলের ভিতরে গোড়ায় অল্প বিস্তর পাকও ধরেছে। প্রকৃতি বাইরে থেকে ছাপ না রাখলেও ভিতরে ভিতরে বুঝিয়ে যাচ্ছে বয়স হচ্ছে। কিন্তু তবে এসব ধার রাধিকা ধরে না। সে তার মতো বিন্দাস থাকে। আসলে তাকে দেখলে বোঝা যায় না কিছুই বাইরে থেকে। তাই তাকে যারা চেনে না জানে না অনেকেই তার বয়স নিয়ে ভুল করে। সেই জন্য তারা বিয়ের প্রস্তাব পর্যন্ত দেয়। এর আগে হয়েছে এই রকম। এক মহিলা তার ছেলের জন্য পছন্দ করেছিল তাকে। রাধিকা তাকে ও ছেলে সমেত ছবি পাঠিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পরে উত্তর এসেছিল, ক্ষমা করো মা, একদম বুঝতে পারিনি। তোমার বরকে আবার এইসব বলো না যেন, কেলেঙ্কারি হবে তাহলে। ভদ্রমহিলার ছদ্ম ভয় দেখে খুব হেসেছিল রাধিকা সেদিনও। পরে বন্ধুত্ব হয়ে গিয়েছিল ভদ্রমহিলার সাথে। এনাদের সমস্ত প্রশ্নের উত্তর তো রাধিকার একটাই। ফোনটা হাতে নিল। যদিও মধুসূদন বাবুর মনটা এক্ষুনি ভেঙে দিতে খারাপ লাগছিল তার। আহারে, ভদ্রলোক নির্ঘাত চমকে যাবেন। এই রকম হলে তার খুব হাসি পায়। একটু আত্মতৃপ্তি যে পায় না তা নয়, তবে তখন আর নিজের বয়স লুকায় না। নিজের বয়স বুঝিয়ে দিয়ে অন্যকে চমকে দিতে তার দারুণ লাগে। তাতে নিন্দুকরা বলতেই পারে তলে তলে কম বয়স হয়েছে, বোঝা যায় না বলে। রাধিকা এসব পাত্তা দেয় না একদম। এইভাবে ঘরে বাইরে সব সামলে নিজেকে ধরে রাখতে পারে কয়জন? নিন্দুকেরা তো হিংসে করবেই, কিন্তু এইসব দূরের মানুষগুলো এনাদের ভুল ভাঙিয়ে দেয় সে। এখানেও তাই করল। নিজের পাশে গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকা নিজের 6 ফুট লম্বা ছেলের সাথে ছবি পাঠিয়ে দিয়ে লিখল, আমার ছেলে। তারপরে ভদ্রলোকের রিয়াকশান দেখার জন্য অপেক্ষা করে সে। মুহূর্তে রিপ্লাই আসে, কি বলছেন কি, আপনার ছেলে? রাধিকা চুপ করে মজা নেয়। এ মা, বোঝা যায় না যে। অবশ্য আজকাল বোঝা যায় না, কিছু মনে করবেন না প্লিজ। রাধিকা মৃদু হাসে, লিখে দেয়, ইটস ওকে, আপনার কোনো দোষ নেই, অনেকেই ভুল বোঝেন। এবারে ফোনের নেটটা অফ করে সে। ভদ্রলোক নিজেকে একটু সামলে নিক, আর কথা বাড়াবে না সে। রাধিকা ডিভোর্স হয়েছে 10 বছর হয়ে গেছে। নিজের ইচ্ছেতে বাঁচছে এখন সে। কারোর চোখ রাঙানি নেই, সন্দেহ করার নেই, ঝগড়া নেই, কষ্ট নেই, রাত জেগে ফুপিয়ে কান্না নেই, কোনো ব্যাপারে কৈফিয়ত দেওয়ার নেই। বড্ড ভালো আছে সে একা ছেলেকে নিয়ে। মাঝে মাঝে মনে হয় আরও আগে ডিসিশন নিলে ভালো হতো। যাই হোক, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল যে অনেক ভালো। এতে যে ভীষণ ভালো থাকা যায়। সেই খুব ভালো থাকার যে স্বাদ সেটা পেয়ে গেছে। তাই খুশিময় জীবনে হাহাকার নেই বলেই হয়তো আজ চিন্তামুক্ত হয়ে নিজেকে সুন্দর করে ধরে রাখতে পেরেছে আজও নবীনভাবে। উচ্ছলতায় ধরা পড়ে তার ছেলে মানুষই, যা অজানা মানুষের চোখে বয়সের ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। তার উপরে ডিভোর্স হয়ে যাওয়াতে শাঁখা সিঁদুরও পরার প্রয়োজন পড়ে না। ছেলেটাও মায়ের খুব কেয়ার করে এই বয়সেই। কেটে গেছে আরও দিন 2। ভুলেই গিয়েছিল রাধিকা ঘটনাটা। রাতের বেলা হঠাৎ সেই ভদ্রলোকের হাই এলো। রাধিকা এবারে বিরক্ত হলো। ভদ্রলোকটির ছবি দেখে বেশ সোবার এলিগেন্ট লাগে। তাহলে সব জানার পরে আবার কেন? 2 দিন আবার এড়িয়ে গেল সে। কিন্তু এদিক ওদিক হাইয়ের বিরতি নেই। দিনে রাতে হাই আর হাই। তবে অন্য কোনো ডিস্টার্ব নেই বলে অবশেষে রাধিকা সাড়া দিল। দেখা যাক ভদ্রলোক কি বলতে চান। ভদ্রলোক সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন, ছেলেকে ঘটনাটা বলেছি বুঝলেন। উফ, ছেলে এত হাসলো কি বলবো। রাধিকাও হেসে ফেলল। তারপরে যে কি হলো, টুকটাক ওনার সাথে এটা সেটা কথা বলতে বলতে একদিন তার কেন জানি না মনে হলো অনেক দিন পরে একজন নিপাট ভালো বন্ধু পেয়েছে সে। মধুসূদনবাবু দুর্গাপুরে থাকেন। সেখানকার এক ফ্যাক্টরি ম্যানেজার। একটাই ছেলে, উনি নিজে বিপত্নিক। এরপরে কতদিন গল্প করতে গিয়েই সারা রাত কেটে গেল দুজনের। দুইজনের জীবনের উত্থান পতনের গল্পের কষ্ট দুইজনকে অনেকটা কাছে এনে দিল কিছুদিনের মধ্যে। সমস্ত দুঃখ কষ্ট মজা করে নিমেষে উড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে মানুষটির মধ্যে। জীবনের শেষে এই রকম মনের মতো মানুষ পাবে ভাবতে পারেনি সে। কি এক ভালো লাগা স্পর্শে ভদ্রলোক রাধিকার সারা জীবনের অপমান ধীরে ধীরে যেন ভুলিয়ে দিচ্ছেন। এরপরে একদিন সামনাসামনি দেখা হওয়া, সম্পর্কটা
বাঁধা ছাড়ার মতো তত্তরিয়ে এগিয়ে চলে। এর মধ্যে বিনা দ্বিধায় রেজিস্ট্রি করে নিয়েছে তারা দুইজনে, দুই ছেলের পূর্ণ সম্মতিতে। আত্মীয় স্বজনের বাঁকা কথা তোয়াক্কা করেনি কেউ, বিশেষ কেউ জানেও না। ভদ্রলোক মাঝে মাঝে রাধিকার বাড়িতে আসেন, একদিন থেকে যান রাধিকার কাছে। যতক্ষণ এই বাড়িতে থাকে ততক্ষণ হাসির ঠাট্টায় ভরিয়ে রাখেন। ছেলের মুখে স্বস্তি দেখে রাধিকাও নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলে। মধুসূদনবাবু বড় ছেলের বিয়ে দিলে ঝাড়া হাত পা হয়ে রাধিকার কাছে এসে তখন থাকতে পারবেন হয়তো। সেই জন্য এখন রাধিকা আর ভদ্রলোক দুইজন মিলে দ্রুত বড় ছেলের জন্য মেয়ে খুঁজতে শুরু করেছেন। আপাতত দুইজন দুই দিক সামলাচ্ছে এইভাবেই। কলিং বেল বাজতেই চিন্তার ভাটা পড়ল রাধিকার। ঘড়ির দিকে তাকালো, ছেলের পড়ে থেকে আসার সময় হয়ে গিয়েছে। দরজা খুলতেই হাসি মুখে একতড়া ফুল দিলেন ভদ্রলোক। এই রকম অভাবনীয় সারপ্রাইজে একগাল হাসি ছড়িয়ে পড়ল রাধিকার চোখে মুখেও। ভদ্রলোক বললেন, উফ রাধে, তোমার এই রকম হাসি দেখলে আমারও চচ্চড় করে বয়স কমে যায় গো। রাধিকা খিলখিলিয়ে হেসে ওঠে। বয়স হলে কি হবে, বড্ড ছেলে মানুষ লোকটা, তার সাথে বেশ মিলে গেছে। মাঝে মাঝে ছেলে দুটোকে নিয়ে চারজনে মিলে ট্যুর। রাধিকার ভালো লাগে ছেলে দুটো কি সুন্দর মানিয়ে নিয়েছে পরস্পরকে। আর মানুষটা যেন কোনো চিন্তা নেই দুনিয়ার, বাইরে বেরিয়ে আরও মজাদার হয়ে যান। সারাক্ষণ হাহা হিহি, আর ছেলে দুটোর সামনেও ইয়ার্কি 16 আনা। ছেলেদের সামনে মজা করতে গেলেই কিন্তু রাধিকা চোখ পাকায়। মধুসূদনবাবু পাত্তা না দিয়ে বলে ওঠেন, বেশ করেছি, জানি না, কোনো বাধা আর মানি না। রাধিকা লজ্জা পায়, ছেলেদের আড়ালে কিল দেখিয়ে দেয়, কিন্তু সে উপলব্ধি করে এই বেশ করেছি কথাটার মধ্যে ভীষণ রকম ভালো লাগা, ভালোবাসার ছোঁয়া ঝলমলিয়ে ওঠে যেন। শুধু বড় ছেলে রাধিকাকে বাবার সামনে নিয়ে মাঝে মাঝে বলে, বাবা তুমি সত্যিটা স্বীকার করো, আসলে মাকে মনে ধরেছিল তোমার, আমি তো বাহানা মাত্র, সত্যি বলো এটা কি ঠিক করেছ? বলেই হো হো করে হেসে ওঠে। ভদ্রলোক চোখ পাকিয়ে বলে, বেশ করেছি। রাধিকা লজ্জা পেলেও হেসে বড় ছেলের পিঠে চাপড় মেরে বলে ওঠে, যেমন বাপ তেমন বেটা, একেবারে বাপকা বেটা। শুনছিলেন আজকের গল্প বেশ করেছি, কলমে ঝুম্পা মণ্ডল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।